ভাবুন তো, পৃথিবীর এমন একটি জঙ্গল যেখানে নদী আর গাছপালা একসাথে মিলিয়ে তৈরি করা হয়েছে এক অদ্ভুত রহস্যময় জগৎ। এই জঙ্গলের নাম সুন্দরবন। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন কোথায় অবস্থিত জানেন কি? এই বিশাল রহস্যময় বনটি অবস্থিত দক্ষিণ এশিয়া, দুই দেশ বাংলাদেশ এবং ইন্ডিয়া এর সীমান্ত জুড়ে। সুন্দরবনের প্রায় 60% অংশ বাংলাদেশে এবং বাকি অংশ ভারতে রয়েছে। বাংলাদেশের খুলনায়, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় উপকূলীয় এলাকায় এই বন বিস্তৃত। নদী, খাল এবং ঘন গাছপালায় ভরা এই জঙ্গল পৃথিবীর অন্যতম রহস্যময় জগৎ হিসাবে পরিচিত। আর এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য, ভয়ঙ্কর প্রাণী এবং অবাক করা প্রাকৃতিক বিস্ময়। বাংলাদেশ ও ভারত সীমান্ত জুড়ে বিস্তৃত এই বিশাল বন শুধু একটি জঙ্গল নয়, রহস্য আর ভয়ের গল্প ভরা একটি পৃথিবী। সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে। এই গাছ এখানকার সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু এই জঙ্গল শুধু গাছের জন্য বিখ্যাত নয়, এখানে বাস করে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী বেঙ্গল টাইগার। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অন্য সব বাঘের থেকে আলাদা, কারণ এই বাঘ সাঁতার কাটতে পারে এবং নদী পার হয়ে শিকার ধরতে পারে। অনেক সময় এই বাঘ মানুষকেও আক্রমণ করে। এই কারণে সুন্দরবনকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গলগুলোর একটি বলা হয়। অনেক জেলে ও মৌয়াল দাবি করেন রাতে এই জঙ্গলে অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো মনে হয় কেউ ডাকছে, আবার কখনো মনে হয় কেউ জঙ্গলের ভিতরে হাঁটছে। সুন্দরবনে গভীরে বাস করেন এক রহস্যময় শক্তি, বনবিবি। মৌয়াল বা জেলেরা জঙ্গলে ঢোকার আগে বনবিবির কাছে প্রার্থনা করে যাতে তারা বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারেন। সুন্দরবন শুধু বাঘই নয়, আরো অনেক ভয়ঙ্কর প্রাণী আছে। এখানে রয়েছে বিশাল আকৃতি সল্টা ওয়াটার ক্রোকোডাইল। এই কুমির পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপগুলোর একটি। অনেক সময় নদীর ধারে গেলে হঠাৎ করে কুমির আক্রমণ করতে পারে। তবে শুধু ভয় নয়, সুন্দরবনে রয়েছে অসাধারণ উপকারিতা। এই বন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। যখন ঘূর্ণিঝড় আসে তখন সুন্দরবনের ঘন গাছপালা ঝড়ের গতি অনেকটাই কমিয়ে দেয়। অনেক বিজ্ঞানী বলেন যদি সুন্দরবন না থাকতো তাহলে উপকূলীয় এলাকা ক্ষতি অনেক বেশি হতো। সুন্দরবন শুধু প্রাকৃতিক ঢালুই নয়, এটি হাজার হাজার মানুষের জীবিকার উৎস। এখানে মানুষ মধু সংগ্রহ করে, মাছ ধরে, কাঠ সংগ্রহ করে তাদের জীবন চালায়। এই বনে প্রায় 400-র বেশি প্রজাতির প্রাণী এবং 300-র বেশি প্রজাতির গাছ রয়েছে। এখানে হরিণ, বানর, সাপ, ডলফিন, অনেক ধরনের প্রাণী দেখা যায়। সুন্দরবনের নদীতে মাঝে মাঝে দেখা যায় বিরল প্রজাতির ডলফিনও। এই ডলফিনগুলো নদীর পানিতে লাফিয়ে ওঠে, এক অসাধারণ দৃশ্য তৈরি করে। আরও একটি আশ্চর্যের বিষয় হলো সুন্দরবনের গাছগুলোর লবণাক্ত। এই গাছগুলোর শিকড় মাটির উপরে উঠে আসে যাতে তারা সহজেই অক্সিজেন নিতে পারে। এই অসাধারণ বৈশিষ্ট্যর কারণে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ সুন্দরবন অনেকটাই বিপদের মুখে। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং বন ধ্বংসের কারণে এই বিশাল বন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। যদি আমরা সুন্দরবনকে রক্ষা করতে না পারি তাহলে পৃথিবী হারাবে এক অমূল্য সম্পদ। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি রহস্য, ভয়, সৌন্দর্য এবং জীবনের এক অসাধারণ মিলনস্থান। হয়তো এই জঙ্গলের গভীরে এখনো এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো মানুষ আজও পুরোপুরি জানতে পারেননি।